নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় সংস্থার নিজস্ব ভবন প্রাঙ্গণে। এই অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক আয়েশা রানী এ, বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, বিডিএস এর সম্পাদক পীরদাস মণ্ডল, সংস্থার সহ সভাপতি তথা প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক, এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল, ডক্টর এস.কে দাস, বনবিহারী যশ, উত্তম সেনগুপ্ত, গৌরীশঙ্কর ভট্টাচার্য, সুশান্ত প্রামাণিক, সনদ বক্সী প্রমুখ। এই সভায় জেলাশাসক আয়েশা রানী এ বলেন, পূর্ব বর্ধমান জেলা ক্রীড়া ক্ষেত্রে যথেষ্ট উন্নত। এখানকার ছেলেমেয়েরা রাজ্য স্তরে ইতিমধ্যেই সাফল্য পেয়েছে। তাদের জাতীয় স্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিজেদের উন্নতি করার প্রচেষ্টা নিতে হবে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যাপারেও তাদের নিজেদের তৈরি করতে হবে। এ ব্যাপারে বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন তাদের পাশে সবসময় রয়েছে। এবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান মূলত ক্রীড়াক্ষেত্রের সফলদের অনুপ্রাণিত করার জন্য। বিধায়ক খোকন দাস সফল ক্রীড়াবিদদের ভবিষ্যতে আরও সাফল্য কামনা করেন। উজ্জ্বল প্রামাণিক বলেন, এবারে মোট 16 লক্ষ টাকা অর্থ মূল্যের পুরস্কার প্রদান করা হচ্ছে জেলার বিভিন্ন ক্ষেত্রে সফল ক্রীড়াবিদদের। নমস্কার, আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি। এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য, সঙ্গে ডাক্তারবাবু। অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার। তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না, আপনাদেরকেও থাকতে হবে। আপনাদের জন্যই করা। এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন, যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে। যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সবথেকে আনন্দিত হব আমরা। ধান্য ব্যবসায়ী সমিতি বর্ধমান জেলা কমিটির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বর্ধমানের ডিভিসি মোড়ে একটি বিয়েবাড়ি প্রাঙ্গণে আয়োজিত এই রক্তদান শিবিরে সংগঠনের সদস্যরা সহ সহযোগী সংস্থার বর্ধমান সহযোদ্ধার রক্তদাতারা রক্তদান করেন। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, 2 বিধায়ক নিশীথ মালিক ও অলোক মাঝি, বর্ধমান মহিলা থানার প্রাক্তন আইসি বানানী রায়, ধান্য ব্যবসায়ী সমিতির রাজ্য কনভেনর তথা জেলা সম্পাদক বিশ্বজিৎ মল্লিক প্রমুখ। বিশ্বজিৎ মল্লিক বলেন, আমরা প্রতি বছরই এই রক্তদান শিবিরের আয়োজন করে থাকি। এবছর আমাদের রক্তদানের লক্ষ্য মাত্র ছিল 100 ইউনিট, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে হয়তো লক্ষ্যমাত্রা পূর্ণ নাও হতে পারে। তবে আমরা চেষ্টা করছি আমাদের লক্ষ্যমাত্রা পূরণের। এই শিবির থেকে রক্ত সংগ্রহ করছে বর্ধমান রশ্মি ব্লাড ব্যাংক। মূলত রক্তের সংকট মোচনেই আমাদের এই রক্তদান শিবিরের আয়োজন। পশ্চিমবঙ্গ রাজ্য ধান্য ব্যবসায়ী সমিতির বর্ধমান জেলা কমিটির উদ্যোগে আজকে রক্তদান শিবির করা হয়েছে। একই সঙ্গে আমাদের সহযোগিতা করছেন বর্ধমানের বিশিষ্ট সমাজসেবী প্রতিষ্ঠান বর্ধমান সহযোদ্ধা। আমাদের টার্গেট ছিল 100 ইউনিট রক্ত দেওয়ার, কিন্তু প্রকৃতি বিরূপ থাকার জন্য হয়তো অতদূর আমরা অ্যাচিভ করতে পারবো না, কিন্তু কাছাকাছি যাব আশা রাখি। রক্ত দিচ্ছেন আমার ধান ব্যবসায়ী সমিতির সদস্যরাই রক্ত দিচ্ছেন, একই সঙ্গে রক্ত দিচ্ছেন আমাদের বর্ধমান সহযোদ্ধার কিছু সদস্য। রক্ত সংগ্রহ করছে শিবশঙ্কর সেবা সমিতির রশ্মি ব্লাড ব্যাংক। আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন বর্ধমান পৌরসভার পৌরপতি শ্রী পরেশ চন্দ্র সরকার মহাশয়, বিধায়ক নিশীথ কুমার মালিক মহাশয়, বিধায়ক অলোক মাঝি মহাশয়, আমাদের বর্ধমান সহযোদ্ধা সভাপতি ভৌমিক জগন্নাথ ভৌমিক মহাশয় এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমরা সারা বছর আমাদের ট্যাগলাইনটাই দেখতে পাবেন ওখানে, মানুষের সাথে মানুষের পাশে। আমরা সারা বছর মানুষের সাথে থাকি, বিভিন্ন প্রোগ্রামে থাকি। বিভিন্ন প্রোগ্রাম বলতে আমরা ফুড ডেলিভারি ক্যাম্প করেছি। করোনার সময় আমরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 21 লক্ষ টাকা তুলে দিয়েছিলাম। আমরা সারা বছরে প্রায় 1 কোটি টাকার সমাজসেবামূলক কাজে আমরা ব্যয় করি। এর আগেও আমরা করেছি। আমি বিশ্বজিৎ মল্লিক, কনভেনার রাজ্য কমিটি তথাপি সম্পাদক বর্ধমান জেলা কমিটি। নমস্কার, আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি।
এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য, সঙ্গে ডাক্তারবাবু। অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার। তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না, আপনাদেরকেও থাকতে হবে। আপনাদের জন্যই করা। এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন, যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে। যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সবথেকে আনন্দিত হব আমরা। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।